এক সপ্তাহের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর অবশেষে শান্তির আলো দেখল দক্ষিণ এশিয়া। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রবিবার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দোহায় অনুষ্ঠিত আলোচনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে নেতৃত্ব ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব। তীব্র উত্তেজনার মধ্যেও আলোচনায় উভয় পক্ষই একমত হয়েছে, রক্তপাত নয়, দরকার শান্তি ও আস্থা ফিরিয়ে আনা। গত 2 সপ্তাহে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে হাজারো। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান মাটি ব্যবহার করে টিটিপি ও বিএলএ গোষ্ঠী তাদের ওপর হামলা চালাচ্ছে। প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় বিমান হামলা, আর আফগান বাহিনী দেয় পাল্টা জবাব। রক্তাক্ত সীমান্তে টান টান উত্তেজনা, যেন এক অদৃশ্য যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। এই সংকট মুহূর্তেই কাতার ও তুরস্ক এগিয়ে আসে শান্তির দূত হয়ে। দোহায় দোষে উচ্চ পর্যায়ের আলোচনা, যেখানে দুই পক্ষই প্রতিশ্রুতি দেয় আর যেন সংঘাত না বাড়ে। আফগান পক্ষ জানায়, তাদের মাটি কোনো দেশের অভ্যন্তরীণ লড়াইয়ে ব্যবহার হতে দেবে না। আর পাকিস্তান জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা আন্তর্জাতিক সহযোগিতা চায়। এই যুদ্ধবিরতি কেবল দুই দেশের সীমান্তে নয়, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠতে পারে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই শান্তি কতদিন টিকবে? দেখে নিতে হবে, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শুরু হওয়া এই চুক্তি কি সত্যি শান্তির পথে এক নতুন ভোর এনে দিতে পারবে।